সাধুগুরু বৈষ্ণব ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে রইল এই অধমার শতকোটি প্রণাম। পরপর কয়েকদিন প্রভু জগন্নাথের রথযাত্রা উপলক্ষে এই মহতী হরিবাসর চলবে। এখনো আপনাদের এই সুন্দর হরিবাসরে পরপর বিগত কয়েকদিন ধরেই লীলা কথা আস্বাদন করছেন। ভালো লাগলো এটাই, যেটা বারবার বলতে ইচ্ছা হচ্ছে, প্রথমেই একটু বলে নিই। প্রভু জগন্নাথ এই যে সেবা চলছে এখন, এই সেবার মধ্যে দিয়ে সুন্দর একটি মন্দিরও তৈরি হচ্ছে। এটা আপনাদের গর্ব, এটা আপনাদের অহংকার যে সারা জীবন ধরে আমরা যে অর্থ উপার্জন করছি, সংসারের মধ্যে দিয়ে হাজার কাজের মধ্যে দিয়ে যে অর্থ উপার্জন করে যাচ্ছি, সবাই কম বেশি উপার্জন করে যাচ্ছি, তার ভিতর থেকে কিছু কিছু যে ভগবত সেবায় লাগছে, মন্দির নির্মাণে। আমি এখানে আসার পরে শুনলাম যে অনেকেই অনেক দান করেছেন, যেটা ভেবে উঠতে পারিনি যে এক বছরের মধ্যে এত বড় মন্দিরটা, মানে এতটা পর্যন্ত সে করে উঠতে পারবে। তাই এটাই ভালো লাগলো যে ভক্ত জগতে আছে, কিন্তু প্রথমের যে উদ্যোক্তা, যিনি প্রথমে সৃষ্টি করেন, সেই মানুষটা না থাকলে কেউ এগোতে পারে না। তো যারা আয়োজন করবেন, মন্দির নির্মাণ করবেন, স্থির করলেন এবং সেই পথে নেমে গেলেন, এবং সেই সাথে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এক বছরের মধ্যে যে এত সুন্দর মন্দিরের এতটা তৈরি হয়েছে, দেখে খুব ভালো লাগলো। আপনাদের এখানেই জগন্নাথের সেবা চলছে, বিগত কয়েকদিন ধরে চলছে, এখনো চলবে। এবং সকলেরই ইচ্ছা যে জগন্নাথের একটি থাকার জায়গা চাই আমরা, এই জন্যই তাদের এত প্রচেষ্টা। এই মন্দির নির্মাণ আপনাদের সকলের সাহায্য নিয়েই নির্মাণ, ভাবা যায় না। খুব ভালো লাগলো এসে শুনলাম যে আপনারা এইভাবে দান ধ্যান করছেন, যে এক বছরের মধ্যে এতটা হয়ে গেছে। তাই সকল ভক্তচরণে আমার নিবেদন, যেভাবে আপনারা দান করছেন এই মন্দিরের জন্য বা নরনারায়ণের সেবার জন্য, মনে রাখবেন এই দানই কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠ দান। কারণ মনুষ্যকুলে জন্ম পেয়ে আমরা সংসার জীবনে যে কর্মগুলো করছি, এটা শুধুমাত্র আমাদের দেহের সুখের জন্য, কিন্তু আমাদের এই দেহের ভিতরে আমি যে বিরাজ করছি, অর্থাৎ আত্মা, আত্মাটাই তো আমি, দেহটা আমি নই। যেটা এর মধ্যে আছে, যার জন্য এখনো কথা বলবার শক্তি পাচ্ছি, এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এই দেহের মধ্যে আমি আছি, তাই আমি মানে সূক্ষ্ম আত্মা। তাই এর কাজ কি? আত্মার কাজ কি? আমাদের নিজেদের কাজ, ইহজগতের কাজ সেটা সংসারের। আর এই যে গোবিন্দ সেবা, ভক্ত সেবা, মন্দির নির্মাণে, সৎ কাজে এই যে আপনারা গোবিন্দ সেবার করে দান করছেন, ভগবানের মন্দির নির্মাণে দান করছেন, এই যে কাজ, এটা কিন্তু আমাদের শ্রেষ্ঠ কাজ, উত্তম কাজ, এবং সম্পূর্ণটাই নিজের কাজ। তাই লীলা চলতে চলতে আমরা অনেক কথাই আস্বাদন করব। জয় রাধে। মহতী হরিবাসরে আজ আমরা আস্বাদন করব একটি ভক্তলীলা। কৃষ্ণ এবং তার প্রিয় সখা সুদামা আর গোবিন্দ উভয়ের মধুর মধুর একটি লীলা, ভক্ত সুদামা।
জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় নিতাই, জয় গো। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। চলে যাব আমরা কৃষ্ণ ভক্ত সুদামা, তার মধুর মধুর ভক্তি এবং কেমন তার বন্ধুত্ব সেটা আমরা জানব। আজকের যে লীলা, এই লীলা থেকে আমরা দুটো জিনিস জানতে পারবো, এক বন্ধুত্ব আর এক ভক্ত। জয় রাধে। মায়েদের একবারে উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ। চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে। ছোট করে একটু গৌর কথা শুনে আসি, তারপরে আমরা লীলা কথায় যাব। জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবে। শ্রী গৌরঙ্গের দুটি পদ ও জানে ও হে দেখো দেখো যাই রে লীলা। ও হে হরি বল। আরে যাই রে লীলার বন ওলি হা রে যায় আহামরি শ্রী গৌরঙ্গে হরি হরি বল। আহারে এ দেখো যায় রে লীলা যায় রে লীলার বলি দি যায় আহামরি শ্রী গৌরা মরিয়া আহামরি রে এ ওকে আহামরি রে এ শ্রী গৌরাঙ্গের পদ ওকিয়া আহা আহা মোদি রে ওকিয়া মোদি রে শ্রী গৌরাঙ্গের পদ। মরিয়া আহামরি রে এ ওকে আহামরি রে এ শ্রী গৌরাঙ্গের পদ। হরি বল হরি বল হরি বল। মরি রে ওকিয়া মোদি রে শ্রী গৌরাঙ্গের পদ। মরিয়া আহামরি রে ওকে আহামরি রে শ্রী গৌরাঙ্গের দুটি পদ। ও ও শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে
ভকতির শশা। সে জানে ভকতির শশা। জয় রাধে শোন জনিতাই। জয় রাধে। আমাদের লীলাটা একটুখানি পরিবর্তন করতে হচ্ছে কমিটির অনুরোধে। আমরা সুদামা লীলাটা আস্বাদন করব, কিন্তু সেটা কমিটির ভক্তগণ বললেন ওটা বাদ দিয়ে অন্য কোনো লীলা করতে। ও আচ্ছা আচ্ছা, মায়েদের আশা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জয় রাধে জয় রাধে। তাহলে আমরা পরিবর্তন করছি মা, এখনকার আমরা যে লীলা আস্বাদন করব, তাহলে অগ্রদীপ করি, অগ্রদীপের গোপীনাথ। হ্যাঁ করব, বা লালাবাবু জগৎ শেঠ। হ্যাঁ করব, মায়েদের সিদ্ধান্তই সিদ্ধান্ত, বা নিত্যানন্দ মিলন বা শান্তিপুর মিলন। না ওটা আমার তোলা নেই, আমি যেগুলো বললাম এর মধ্যে বলুন। কলন্তরিতা মান সেটা শুনলাম কালকে হয়ে গেছে। জয় নেতা জয় গৌর। জগৎ শেঠ, আচ্ছা বেশ ঠিক আছে। জয় রাধে। নিতাই গৌর হরিবল হরিবল। একবার দুটি বাহু তুলে মায়েরা উলুধ্বনি হরিধ্বনি। হরিবল 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 গৌর হরিবল। ঠিক আছে তাই হবে। আমরা যেহেতু গৌর কথা শুনছি, তা সেখানে আমাদের একটু পরিবর্তন করতে হবে। আমাদের গৌরচন্দ্রিকাটাও পালার সঙ্গেই তো সেট থাকে, তো গৌরচন্দ্রিকাটাও আলাদা। সেই জন্য আমরা লালাবাবু যেহেতু শুনবো, তার গৌরচন্দ্রিকাটা আমাদের শুনতে হবে। কি বলছে? আস্তে আস্তে কথা নয়। জয় রাধে। কি বললেন মহাজন? গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরী, হরি হরি বদনে নয়নে বাহিনী। নয়নে বহেনি। পদাবলিতে মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরীর, হরি হরি বদনে নয়নে বহেনি। অর্থাৎ ভগবানের নাম করতে গেলে তোমার স্বভাব, তোমার আচরণটা কেমন হবে? বদনে নাম করতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরী। পুলক মানে আনন্দ, তোমার হৃদয় মাঝে থাকবে আনন্দ, আর মুখে থাকবে গৌর নাম। আর কি বললেন? হরি হরি বদনে নয়নে বহেনি। নয়নে থাকবে দুফোঁটা বাড়ি, বদনে নাম করো, আর দুফোঁটা বাড়ি বরিশন করো। মহাজন বললেন যে এই কলিযুগে, এই ঘোর কলিযুগে আমাদের কলিহত জীবের শুধু একটাই কাজ, আত্মনিবেদন করা, দুটি বাহু তোলা, হরিধ্বনি করা, আর দুফোঁটা বাড়ি বরিশন করা। আর কোনো কাজ আছে? সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা, কলিতে কিছুই করা লাগে না। হ্যালো জয় রাধে। গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরীর, হরি হরি বদনে নয়নে বহেনি। সেই সঙ্গে আর কাজ কি না? গুরুচরণ আশ্রয় করা। গুরু কৃপা ছাড়া তো কিছুই সম্ভব নয়। আশ্রয় করতে হবে, গুরুচরণ আশ্রয় করো। গুরুচরণ আশ্রয় করতে হবে, আর গুরুর দেওয়া মন্ত্র জপ করতে হবে, বদনে হরিনাম করতে হবে। কলিজীবের শ্রেষ্ঠ ধন এই মধুমাকা হরিনাম। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কালে নাস্তেব নাস্তেব গতিরন্যথা। ভগবান কোথায়? যার যার হৃদয় মন্দিরে তিনি পরমাত্মা রূপে বসে আছেন। শুধু দেখবার মতো নয়নটা প্রয়োজন। যদি দেখবার নয়ন না থাকে তাহলে দেখতে পাবে না। আমাদের এই নয়নটা হচ্ছে সবের ন্যায়। সব মানে
দন্তস্ববা সব মানে পৃথিবীতে যা কিছু আছে, আর তালবস্ববা সব মানে মৃত ব্যক্তি। একটা মৃতদেহের মৃত ব্যক্তির যে নয়ন, সে তার নয়নে কিছু দেখতে পায় বাবা? পায় না। ঠিক তেমন গুরু দীক্ষা গুরু শিক্ষাবিহীন আমাদের যে নয়ন, এই নয়নে কোনোদিনই দেখা যাবে না যে হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি বসে আছেন তিনিই ভগবান। বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, 84 লক্ষ জনী ভ্রমণ করে যে সাধের মানব জন্ম পেয়েছ, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। এসেছি কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। কোথায় এসেছি? সংসারে, তাই তো? পদাবলিতে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিন্তু আমরা দেখবেন কখনো কখনো ভুল করে বলে বসি যে আমি সংসার করেছি, সংসার বসিয়েছি, তাই না? আমরা সংসারী জীব। ভাবুন তো একবার, সত্যি কি আপনি সংসার করেছেন? আপনি করেছেন সংসারটা? না, সংসার আপনিও করেননি, আমিও করিনি, আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেনি। সংসার আগে থেকেই ছিল, সেখানে আমরা এসেছি। আবার আমি যদি মারা যাই, সংসার আমার সঙ্গে চলে যাবে? যাবে না। সংসার সংসারের জায়গায় থাকবে। তুমি তার মাঝখানে এসেছো কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে এসেছিলাম, ভগবানের সেবা করব বলে। একদিন দুদিন তো নয়, কতদিন সাধনা করেছি ভাবুন, কতদিন কষ্ট করেছি। 84 লক্ষ জনী, 80 লক্ষ জনী কীটপতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জনম। তাহলে এই 84 লক্ষ বার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছি, আবার চলে গেছি। ঘুরে 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 সাধনার ধন কৃষ্ণ ভজনের মানব জনম। দশেন্দ্র স্বরূপ দিয়ে ভগবান এই সুন্দর দেহটাকে পাঠিয়ে দিলেন, যার মধ্যে আমাকে দিলেন। এই দেহের মালিককে গোবিন্দ, অর্থাৎ তার দেওয়া ঘর। এটা আমার নয়। ভালো করে জেনে রাখবেন বাবা, এই জগতে কিছুই কিন্তু আমার নয়। তাহলে আমার করে হানাহানি মারামারি কাটাকাটি করার কি দরকার? সদা সর্বদাই দ্বন্দ্ব ঝগড়া চলেই যাচ্ছে, এটা আমার ওটা আমার। মহাজন পদাবলিতে বললেন, আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার। প্রাণ গেলে হবে সবাকার, সবনে সারি স্বপন। এসেছি যেমন, চলেও যেতে হবে। কিন্তু যেমন এসেছি চলে তো আমরা যাবই। তাহলে যে জন্যে আমাদের আশা, যেমন বাড়ির বাচ্চারা যদি বিদেশে চাকরি করে, দেখবেন 2 বছর 3 বছর পরে যখন ছেলে বা মেয়ে বাড়িতে আসে, মা বাবা জিজ্ঞাসা করে না, বাবা বিদেশে ছিলি, কাজের জন্য গিয়েছিলি, তা 3 বছর পরে ফিরে এলি, কি কি করেছিস, কত রোজগার করলি, কি কি এনেছিস? বলে না মা বাবা জিজ্ঞাসা করে। অনেক দিন পর ছেলে বিদেশ থেকে এলে কি কি এনেছে, কত রোজগার করেছে, মা জিজ্ঞাসা করে। ঠিক তেমন আমাদেরকে যিনি পাঠিয়েছেন এই মর্তধামে 84 লক্ষ জনী ভ্রমণ করে গোবিন্দ সেবা দেব বলে আমরা এসেছি, কথা দিয়ে এসেছি। কিন্তু এখান থেকে যখন আবার ফিরে যাব, সেই যাবার সময় বিচার সবাই যদি বসে, যদি জিজ্ঞাসা করে, বলো 2টি হাত চেয়েছিলে ভগবানের সেবা দেবে বলে, তা সেই হাত দিয়ে কি করেছো? কি বলবো? মারামারি কাটাকাটি করেছি, পরিশ্রম করে অর্থ উপার্জন করেছি, সাদের 2 তলা 3 তলা বাড়ি করেছি, 4টে গাড়ি করেছি। এছাড়া কিছু বলতে পারবো না। যদি জিজ্ঞাসা করে, বলবার মতো বদন পেয়েছিলে, আমার কাছে চেয়েছো, হে প্রভু বদন দাও। যদি তুমি আমার বলবার শক্তি দাও, ভবে গিয়ে কৃষ্ণ নাম করব, হরি নাম করব। বলো সেই বদনে কি করেছো? কি বলবো? কি করেছি বদনে? আন কথা, কুকথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারো। তাহলে আমরা যা যা চেয়েছি সবই দিল, ভবে এসে করলামটা কি মা? কিছুই হলো না।
মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙে পড়ে, কালরূপে সংসারে পক্ষী বাসা করে। এই জন্যই বলা, প্রভু জগন্নাথ, প্রভু বলদেব, মাতা সুভদ্রা দেবীর জন্য এই যে সুন্দর মন্দির নির্মাণ হচ্ছে, এটা আপনাদেরই গর্ব, এটা আপনাদেরই গ্রাম, আপনাদেরই কাছের জায়গা, আপনাদের এলাকা। যার কাছে গিয়ে মনের কথা জানাতে পারবেন, যার কাছে ঘুম থেকে উঠে কারোর দিকে না তাকিয়ে একবার প্রভুর সম্মুখে গিয়ে জগন্নাথের বদন দর্শন করলেন, প্রভুর দর্শন করলেন, মনের দুঃখ জানালেন, মনের কথা জানালেন, হে দয়াময়, তোমার চরণ ছাড়া আর কিছু চাই না, সেই জায়গা তৈরি হচ্ছে এখানে। একদিন দেখা যাবে এই জায়গাটি অগণিত বিদেশি ভক্তগণ, কত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ছে, আপনাদের এটাই গর্ব, সবাই আসবে, কত বৈষ্ণব কত ভক্তের চরণধুলি পড়বে। আর এই যে মন্দির নির্মাণ হচ্ছে, এই মন্দির এখানে নির্মাণ হয়েছে এই জন্যই প্রভু জগন্নাথ এখানে আসতে চান, আপনাদের কাছেই আসতে চান, তিনি এখানেই থাকতে চান, আপনাদের হাতেই সেবা নিতে চান। না হলে 1 বছরের মধ্যে এতটা সম্ভব হয়ে উঠত না মা। তাই যিনি আসতে চান প্রভু আমার, তার সেবা দেবেন, অহরহ তার কাছে যাবেন, মন চাইলে যেদিন খুশি সেদিন তার সেবা দিতে পারবেন। জেনে রাখুন, এটাই আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ, এটাই উত্তম কাজ। সংসারের কাজের মধ্যে দিয়ে দেখবেন এটাও হয়ে যাবে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, এখনো সময় আছে, নিজেকে চিনতে শেখো, নিজেকে জানতে শেখো। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কৈচহিত হয়। প্রভুর চরণ স্মরণ করো, গৌর চরণ আশ্রয়, নিতাই চরণ আশ্রয় করো। আর যদি গৌর গোবিন্দ পেতে হয়, সদ্গুরু চরণ আশ্রয় করো। আরে কবে নিতাই চা করুণা করিবে, ও গোয়ার কবে নিতাই চা করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসারে বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। কবে আমি যাব মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব ওই মধুর বৃন্দাবন, ওই কবে আমি যাব এই মধুর বৃন্দাবন। সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে, এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেই দিন আমার কবে বা এই হবে, বিষয় থেকে বৃন্দাবনে যাব সেদিন আমার কবে বা হবে। বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, হা গৌর তোমার হলাম বলে, সে ছেড়ে বৃন্দাবনে যাব গৌর তোমার হলামি বলে সেদিন আমার কবে বা হবে। কবে আমি যাব মধুর বৃন্দাবন, আর কবে হাম যাইব এই মধুর বৃন্দাবন। হৃদয় গৌর হরিব। তোমাদের কি মনে হয় শিখর লাগবে না নাকি? শিখর লাগে না ইনপুটে? যে রাধে, এখানে যত ভক্ত আছে একবার হাত তুলে দেখান, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? হৃদয় গৌর হরিবল হরিবল। তোমারটা হয়ে গেছে? খোলটা বাড়াও, খোলটা বাড়াও।
জয় রাধে। তো গুরুদেবের দেওয়া মন্ত্র সবার মনে আছে? আছে তো? জপ করা হয় নিতাই গৌর হরিবোল। আচ্ছা, সনাতন ধর্মে দীক্ষিত যারা হয়েছেন, গুরুদেব তাদের গলায় তুলসীর মালা পরিয়ে দেন, সেটা আছে তো সবার? আছে তো? না খুলে রেখে এসছেন? না এখন প্রভুর সেবা চলছে এই জন্য বোধহয় পড়া হয়েছে নাকি? হরি বল হরি বল। জয় রাধে। সবাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। কেমন? তুলসীর মালা ভক্তি রানী, যিনি ভক্তি প্রদান করেন, সেই তুলসী দেবী তুলসীর কণ্ঠ যদি ধারণ করা হয় তাহলে অনেক অনেক উপকার মা। শুধু তাই নয়, এই যে আপনি ভগবানের সেবা দিচ্ছেন, আপনারা নিশ্চয়ই জানেন ভগবানের সেবা দিতে গেলে তুলসীপত্র ছাড়া কিন্তু তিনি সেবা করেন না, তাই তো? তাহলে আপনি যখন নিবেদন করবেন, আপনি যাচ্ছেন ভোগের থালা নিয়ে, আপনি প্রভুকে যখন নিজেকে নিবেদন করবেন, করতে হবে তো, আপনি যখন সেবা দেবেন তা তার কাছে গিয়ে আপনি তো নিজেকে প্রণাম করছেন, নতমস্তকে প্রণাম করছেন তো। তা আপনি প্রণাম করছেন মানে কি? প্রভুর চরণে প্রণাম করা মানে কি? প্রভুর চরণে নিজেকে সঁপে দেওয়া। তার সেবা যখন আপনি নিজেকে সঁপে দিচ্ছেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান তো আপনাকেও গ্রহণ করবে না। নিতাই গৌর হরি বল। তা আপনাকে যদি গ্রহণ তিনি না করেন, তাহলে আপনার দেয়া ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? আপনি আমাকে রাজভোগ খেতে দেবেন, এখন আপনাকে যদি আমার পছন্দ না হয়, তাহলে আপনার রাজভোগ আমি সেবা করব? আগে নিজেকে নিবেদন করো। নিজেকে নিবেদন করতে গেলে কণ্ঠে তুলসীর মালা পরিধান করো, তারপরে তুমি ভগবানের সেবা দাও। তুলসীর মালা না পরে সেবা দিলে সে সেবা বৃথা, কোনো লাভ নেই। তাই গুরুচরণ আশ্রয় করো। শাস্ত্রী বললেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুর উপধরি। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করো, আশ্রয় করে গৌরচরণ স্মরণ করো, নিজেকে সঁপে দাও তার চরণে। একবার সবাই মিলে এই কলিজীবের শ্রেষ্ঠ ধন মহামন্ত্র হরিনাম সংকীর্তন সকলে মিলে গাইব। দেখে হাত তুলুন। হরিবল হরিবল। এই শুভ সময়ে কেউ কিন্তু অবহেলা করবেন না, আর হরিনামে কৃপণতা করবেন না। কৃপণতা মানে যেন ফিস ফিস করে গাইবেন না, কেমন? যার যতটুকু কণ্ঠে সুর আছে প্রাণ ভরে উচ্চস্বরে একবার মহামন্ত্র জপ করুন। দেখে হাত তুলুন সবাই একসঙ্গে। জনিতাই। এবার আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়েরা মাঝখানে হাত তুললেন না কেন? হাত তুলতেও কষ্ট হচ্ছে? তুলুন তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল। হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। কি বললেন? নাম ছাড়া কলিজীবের আর কোনো ধর্ম নেই। অর্থাৎ তুমি যে পথেই যাও না কেন, যে পথ অবলম্বন করো না কেন, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কি বললেন? রূপ রঘুনাথ পদে করত হিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। শিবর বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের এই সুন্দর পদাবলী আমরা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে অনুধ্বনি হরিধ্বনি করি লীলা কথায় যাব। যেহেতু আমরা একটা ভক্তের কথা শুনব, লালাবাবু জগৎ শেঠের কথা, যেটা অতি বাস্তব। আমাদের কাছেই তার ঘর, বেশি দূর নয়, মুর্শিদাবাদ জেলায়। তো সেই জগৎ শেঠ তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য জমিদারি পরিত্যাগ করে চলে যান সারা জীবনের মতো বৃন্দাবনে। এখান থেকে আমাদের শিক্ষা হওয়া উচিত যে তিনি যদি পারেন সমস্ত সুখ পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দের কৃপা লাভ করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আসুন, কিভাবে তিনি গিয়েছিলেন, কিভাবে তার এই ত্যাগের সৃষ্টি হলো আমরা জানব। চলুন যাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটা ভজন গান শুনতে শুনতে তারপরে লীলায় চলে যাব। জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হরিবল হরিবল, মায়েরা একটু হাতে তালি দিয়ে হরিবল। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলি বেলি সরকার, जपे है जा राधे राधे। ओ राधे अलबेली सरकार जो पी राधे राधे। राधे राधे। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे। वो को है जाए बेड़ा पार जो पी राधे राधे बकह जाए बेड़ा पार जो पी राधे राधे राधे।
বিচার রত রাধা নামে না হতো রসরাজ বিচার রত নাহি হত কৃষ্ণ অবতার जो पे राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो पे राधे राधे বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ भजे राधे राधे भजे जा राधे राधे जो पे राधे राधे बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की जय। राधे श्याम। সুধাম বৃন্দাবনে শুধুমাত্র লালাবাবু জগৎ শেঠ নয় মা, আরও অনেক ভক্ত আছে যারা নিজেরা সর্বস্ব ফেলে চলে যান। সেই ভক্ত কারা? সবার আগে মনে পড়ে যায় সর গোস্বামীর কথা। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যারা আমার আপনার মতন দিনহীন কাঙালিনী ছিল না, তারাও সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে, সমস্ত জমিদারি পরিত্যাগ করে তারাও চলে যান গোবিন্দের কাছে। কেন যান? তারা বুঝেছিলেন কোনটি সার কোনটি অসার, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটি আমার নয়। তাই সকাল সকাল যেতে হবে, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। আমরা ভগবানকে তখনই ডাকি, কখন ডাকি? কখন? হরি হরি। এ জীবনে, সংসার জীবনে যখন কোনো কষ্ট দুঃখ পাই, তখন আমরা ভগবানকে ডাকি। মনে করুন সংসার নিয়ে খুব সুখে আছি, হঠাৎ করে নিজের সন্তান পরিজন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, পথে বসে তখন বললাম, হে প্রভু তুমিই আমার সব, তুমি ছাড়া আমার কেহ নাই। অর্থাৎ दुख पाए से हरि भजे, सुख न भजे कई, सुख में जे हरि भजे, दुख कहाँ से है रे मनोआ, दुख कहाँ से है। সুখ দুঃখ দুই ভাই, দুজনেই আসা যাওয়া করবে জীবনে। এদের মধ্যে পড়ে থেকে আমরা যদি কাঁদি, মনে করুন যখন দুঃখ আসে আমরা খুব কাঁদি, ভেঙে পড়ি, তাই না? খুব কষ্ট পাই। জেনে রাখবেন মা, চিরকাল দুঃখ কারোর থাকে না, আবার চিরকাল সুখও কারোর হয় না। তাই এর জন্য ভেঙে পড়ারও কিছু নেই, আনন্দ করারও কিছু নেই। আপনার জীবনে যখন সুখ থাকবে আপনি জানবেন এই যে সুখ আছে, তাতে যদি আপনি আনন্দে লাফাতে থাকেন, জেনে রাখুন এরপরে দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সময় যখন হবে আপনি সুখকে ধরে রাখতে পারবেন না, সে চলে যাবে, দুঃখ ভিতরে ঢুকে যাবে। আবার দুঃখ পেয়ে ভেঙে পড়ারও কিছু নেই বাবা। কেন? যখন আপনার জীবনে দুঃখ থাকবে জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। যখন সময় হবে দুঃখ চলে যাবে, সুখ ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ রাতের পরে যেমন দিন আছে, আবার দিনের পরে রাত আছে। যেমন সূর্য অস্ত গেলে চাঁদের উদয় হয়, আবার চাঁদ অস্ত গেলে সূর্যের উদয় হয়। কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। তাই এর মধ্যে ভেঙে পড়ারও কিছু নেই, আনন্দ করারও কিছু নেই। সংসার জীবনে এগুলো হবে। এর ভিতরে দিয়ে নিজের কাজটা নিজেকে খুঁজে বের করে নিতে হবে। আমার নিজের কাজ কোনটা সেটা আমাকে দেখতে হবে। কারণ নিজের কাজ যদি না করতে পারি, এ জন্মটা তো এইভাবেই চলে যাবে। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গ, কতকুলে জন্ম পেয়েছি আমরা। সবে যদি হেলায় আমার আমার করে দিনগুলো কেটে যায়, তাহলে আসল কাজই তো হবে না। হ্যাঁ, তাই যারা বুঝেছে তারা সব ফেলে চলে গেছে, তারা আর থাকেনি এখানে। তারই একটা ভক্তের কথা বলবো। এমনই একজন ভক্ত যিনি কিনা মুর্শিদাবাদ জেলা গঙ্গা গোবিন্দ সিংহ পরিবার। এই ভক্তের কথা কেন শুনতে হয়? ভক্ত কিভাবে ভগবত কৃপা লাভ করেছে এটা জানার জন্য, যাতে সেই পথ আমরাও অবলম্বন করতে পারি। তা ওই গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। এই রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না মা। গঙ্গা গোবিন্দ সিংহের একটি সন্তান ছিল, পুত্র সন্তান
যার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। আর সেই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। এই যে লালা দেখতে দেখতে যখন তার 12 বছর বয়স হয়, জমিদারির কাছারি যে বারান্দা থাকে ওই বারান্দায় বসে আছে। হঠাৎ জমিদারের যে সদর দরজা তার সামনে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ তিনি এসেছে জমিদারের কাছে কিছু সাহায্য নেবার জন্য। এখন দ্বারে এসে যখন সাহায্য নেবে বলে হাত বাড়িয়েছে, দাঁড়ি তাকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে ওই 12 বছরের ছেলে লালা। সে উপর থেকে চিৎকার করে বলছে, আয় দাঁড়ি, উনি এসেছেন সাহায্যের জন্য, তুমি ওকে বারবার তাড়িয়ে দিচ্ছ কেন? দাঁড়ি বলে উঠলেন, বাবু, আপনার পিতার আদেশ এই জমিদারি মহল থেকে কাউকে কোনোদিন সাহায্য করা যাবে না। ছোট্ট ছেলে বলে উঠলেন, কি বললে? আমার পিতা এমন আদেশ করেছে? একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ কিছু সাহায্যের জন্য এসেছে আর আমার পিতা কাউকে সাহায্য দেবে না, এটা স্থির করেছে? শোনো, তুমি আমার পিতাকে গিয়ে বলো আমার আদেশ সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। হরি বল। সঙ্গে সঙ্গে দাঁড়ি ভিতরে গিয়ে জমিদারকে বললেন, বাবু, আপনার ছেলের আদেশ, দ্বারে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ সাহায্য নেবে বলে এসেছে, আপনি 1000 টাকা দিন। আপনার ছেলে বলেছে 1000 টাকা তাকে দান করতে। প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় সাহস আমার পুত্রের? দুধের শিশু এখনই আমাকে আদেশ করতে শেখে? শোনো, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার সন্তানকে জানিয়ে দাও, সে যতদিন নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার ইচ্ছা পর্যন্ত প্রকাশ না করে। দান যে করবে এই যে ইচ্ছাটুকু যেন প্রকাশ করতে না পারে যতদিন নিজে রোজগার না করবে। সঙ্গে সঙ্গে 1000 টাকা সেই ব্রাহ্মণকে দিয়ে লালাকে বলে উঠলেন, বাবু, আপনার পিতার আদেশ, যতদিন আপনি নিজে রোজগার না করবেন ততদিন দান করবার কোনো অধিকার আপনার নেই। মনে মনে চিন্তা করলেন ছোট্ট ছেলে লালা, এমন ছোট মনের পরিচয় আমার পিতার, যিনি এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য বিষয় সম্পদে পরিপূর্ণ, এত বড় জমিদার হয়ে একজন ব্রাহ্মণকে 1000 টাকা দিতে পারবে না, আর আমি তার সন্তান। এটাই তার দুঃখ। যার এমন মনের পরিচয় আমি তার মুখ দর্শন করব না। ক্ষোভে অভিমানে পিতাকে ত্যাগ করে, সর্বস্ব ছেড়ে মুর্শিদাবাদ ত্যাগ করে এসে পৌঁছালো বর্ধমান জেলায়। ওই বর্ধমানে এসে একটা ফেরেশতা দ্বারে মাত্র 20 টাকা বেতনে লালা কাজ করতে শুরু করে দিল। সেখানে কাজ করে আর সেখানেই থাকে, ছেলে আর ঘরে ফেরে না। দেখতে দেখতে বাবার বয়স হচ্ছে, ছেলেও বড় হচ্ছে, কিন্তু সেই যে অভিমান পিতার প্রতি, আর ছেলে ঘরে ফিরে এলো না। প্রতিজ্ঞা, আমি জীবনে তার মুখ দেখব না যার এমন ছোট মনের পরিচয়। কত প্রজাবর্গ পাঠিয়ে দিল সন্তানকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ছেলে আর ফিরে আসে না। দেখতে দেখতে বাবা শয্যাশায়ী হলেন। শয্যাশায়ী হয়ে ভগবানের চরণ স্মরণ করে কেঁদে কেঁদে বলে, দয়াময়, হরিবল হরিবল, একটা কথার জন্য চিরতরে সন্তানকে হারিয়েছি আমি। আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নাই। সে দূরে থাকলেও আমি তো তার কাছে ছিলাম। চোখের দেখা দেখতে না পারলেও সে তো আমারই কাছে ছিল। আজ তো আমি চলে যাব। হে প্রভু, জানি না কত সময় আমি আর আছি, তবে মৃত্যুর আগে আমি তোমার চরণ স্মরণ করি। প্রভু, আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি ওকে দেখো। প্রত্যেকটি মাতা পিতায় তার সন্তানকে ভগবানের চরণেই নিবেদন করেন। যদি সেই মাতা পিতা কৃষ্ণ ভক্ত হয়
তাই ভগবানের চরণে সন্তানকে সঁপে দিয়ে মনের দুঃখ তাকে জানাচ্ছি, হে প্রভু রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই যে দান। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো হে জগতে সব কিছু তোমারই যে দান। দেখতে দেখতে প্রাণ কৃষ্ণ সিংহ ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। বাবা মারা গেল, তারপর প্রজাবর্গরা গিয়ে লালার কাছে অনুনয় বিনয় করে বললেন, দেখো যার প্রতি তোমার এত ক্ষোভ এত অভিমান সে তো চলে গেছে, অন্তত এবার তুমি ফিরে চলো, না হলে এই জমিদারি কে রক্ষা করবে। তারপর লালা ফিরে এলো, আসবার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ তাকে বুঝিয়ে দিল। এবার লালা জমিদারি রক্ষা করতে আরম্ভ করে দিলেন। সেই জমিদারি রক্ষা করতে করতে তার উপযুক্ত বিবাহের বয়স হয়ে